আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মসুর ডাল। মসুর ডাল আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 3 কোষ রসুন কুচি, একটা টমেটো কুচি, 3-4টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মসুর ডাল সিদ্ধ করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি পাট শাক আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আর একটু বড় সাইজেরও রাখতে পারেন, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। তো এদিক দিয়ে আমার মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিদ্ধ হতে হবে। এভাবে সিদ্ধ হতে হবে। যত সিদ্ধ বেশি হবে পাট শাক খেতে তত মজা লাগবে। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পাট শাক। সবগুলো পাট শাক আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ডালের সাথে পাট শাক ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারাও বাসায় আমার মতো এভাবে একবার ট্রাই করবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। শাক আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। পাট শাক বেশি রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সবুজ কালার রাখতে হলে শাক বেশি সিদ্ধ করা যাবে না। 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে হবে। তো দেখুন আমার শাক এভাবে ঘন হয়েছে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারেন। এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখানে আমি 4 কোষ রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দেব রান্না করে রাখা পাট শাক। সবগুলো পাট শাক আমি বাগারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি প্রথমে লবণ দিই নাই, এখন 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।